আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত একটা ভিডিওতে বলেছিলাম যে ভারত তোমাকে মূল্য দিতেই হবে। অনাকাঙ্ক্ষিতভাবে কথাটা সত্যি হতে চলেছে। ভারতকে কিন্তু এখন একে একে হিসাব দিতে হচ্ছে, মূল্য দিতে হচ্ছে। আপনারা জানেন মণিপুরে যে সহিংসতা চলছে, যে স্বাধীনতাকামী জনতা যেভাবে উত্তাল হয়ে উঠেছে এবং তারা ভারতের অবিভক্ত ভারতের পতাকা নামিয়ে নিজেদের 7 রঙের একটা পতাকা টানিয়েছে, নিজেদেরকে স্বাধীনতার দাবি করছে। শুধু তাই নয়, এই যে 7 সিস্টার সহ অনেক অঙ্গরাজ্যই কিন্তু স্বাধীনতা চাচ্ছে তারা। এইদিকে চীন ভারতের প্রায় 4000 বর্গ কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে, অথচ ভারতীয় মিডিয়া এটাকে 60 কিলোমিটার বলে চালিয়ে দিচ্ছে। দেখেন আপনি যে নিজেদের দেশের সীমানা বজায় রাখতে পারছে না সেই দেশ নিজেদেরকে দাদা বলে দাবি করছে, নিজেদেরকে মরল বলে দাবি করছে। এটা কি বাংলাদেশ পেয়েছেন যে বাংলাদেশে মরলগিরি করবেন? এখন আর সেই মরলগিরি আপনার দ্বারা সম্ভব হবে না। কারণ আপনি দেখতে পাচ্ছেন এই যে পুজোর সময় আপনি এখন ইলিশ ভিক্ষা চাচ্ছেন। আমি আপনাকে বলতে চাই, আপনাকে ইলিশও ভিক্ষাও দেওয়া হবে না। কারণ আপনি বাংলাদেশের উপর যে পরিমাণ অবিচার অন্যায় করেছেন, নিজেদেরকে দাদাগিরি করেছেন, এখন সময় এসেছে আপনারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা আপনারা করেছেন, আপনারা যে পরিমাণ আপনাদের কাছে আমরা ঋণী, সেই ঋণ পরিশোধ করার এখন সময় হয়েছে। আপনাদের 7 সিস্টার্সের স্বাধীনতা দেওয়ার জন্য বাংলাদেশের যত পরিমাণ সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাও আমি আশা করি বাংলাদেশের পক্ষ থেকে করা হবে। আর ইলিশ, আপনি ইলিশ পাবেন, তবে একটা ইলিশের বিনিময়ে কমপক্ষে একটা গরু আমার চাই, তাহলে আপনি ইলিশ পাবেন। অনেক করেছেন, বেশি বাড়াবাড়ি করলে গ্যাসটুকু বন্ধ করে দেওয়া হবে। আর যা করতে চাচ্ছেন, দাদাগিরি তো দূরের কথা, আপনি একটু চেয়ে দেখেন আপনার সীমান্তে একটা দেশও আপনার সাথে সম্পর্ক ভালো নেই। পাকিস্তান বলেন, চীন বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, এবং যতগুলো দেশ আছে। আর বাংলাদেশ তো অবভিয়াসলি আপনারা বাংলাদেশকে যেভাবে ব্যবহার করেছেন, যে অবমূল্যায়ন করেছেন বাংলাদেশের সাথে দাদাগিরি, আপনারা কি আরও কোথাও এরকম দাদাগিরি করতে পেরেছেন? আশা করি আর পারবেনও না। এই সকল ইতিহাস এখন ভুলে যান, এখন সত্যের পথে চলে আসেন, দাদাগিরি বন্ধ করেন। আপনারা ইলিশ নিতে চাইলে ইলিশ দিব, তবে ইলিশের বিনিময়ে আমাদেরকে গরু দিতে হবে, ইলিশের বিনিময়ে আমাদেরকে আমাদের যে হিস্সা রয়েছে পানির হিস্সা, সেই পানির হিস্সা দিতে হবে। তিস্তা চুক্তি সহ সকল চুক্তি করতে হবে। যদি তিস্তা চুক্তি না করেন, সেটারও আলটিমেটলি আপনারা কি করা হবে সে বিষয়ে জানতে পেরেছেন। কাজেই এখন বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেই। আজ আর নয়, আল্লাহ হাফেজ।